পূর্ব আফ্রিকার ছোট্ট দেশ বুরুন্ডির সঙ্গে বেশ মিল রয়েছে বাংলাদেশের মানিকগঞ্জ জেলার বরুন্ডি গ্রামের। নামের মিলের পাশাপাশি মিল রয়েছে এই দুই জায়গার অর্থনৈতিক সমৃদ্ধিতেও। হাজার হাজার কিলোমিটার দূরের বাংলাদেশের একটি গ্রামের সঙ্গে আফ্রিকার একটি দেশের নামের এই মিল স্বাভাবিকভাবেই সবার মাঝে কৌতূহলের জন্ম দেয়। মানিকগঞ্জ সদর উপজেলার এই গ্রামের নাম বরুন্ডি। কে দিল নামটি? নাকি কোনো ঘটনার ছাপ লুকিয়ে আছে এই নামের ভাঁজে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে যেতে হবে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের শান্ত সরল গ্রাম বরুন্ডিতে। স্থানীয়দের মুখে মুখে ভাসে নানা গল্প, নানা মত। কারো দাবি এখানে নাকি ছিলেন বরুণ নামের এক ব্যক্তি, যিনি খনন করেছিলেন একটি দিঘি। বরুণ আর দিঘি মিলিয়ে তৈরি হয় নাম বরুন্ডি। সময়ের ঢেউয়ে বদলে যায়, উচ্চারণ হয়ে ওঠে বরুন্ডি। আবার কেউ বলেন গ্রামটি আকারে বড় হওয়ায় পুরনো সময়ে ডাকনাম ছিল বরুন্ডি, উচ্চারণের বিবর্তনে সেটি আজকে বরুন্ডি। যাই হোক, নথির পাতায় এসব গল্পের কোনো লিখিত প্রমাণ নেই। প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে আছে শুধু লোকমুখে চলা স্মৃতি আর কাহিনী। যে কয়েক পুরুষ আগে আমি বাইদে ভাই আপনি শুনতে পারলাম যে এখানে বরুণ নামে এক ভদ্রলোক ছিল, একটা দিঘি তৈরি করেন। সেই দিঘির নাম অনুসারে সেটা বরুন্ডি, মানে দিঘির বরুণের নামটা পুরোটাই রাখে আর দিঘির রাখে হলো দি, এই হলো বরুন্ডি। সেটা কালের গর্ভে সেটা যে কালীগঙ্গা নদীর পাশে আমাদের কালীগঙ্গা নদী, সেই কালীগঙ্গা নদীর তোড়ে এগুলা হয়তো দিঘি টিঘি সব হয়ে জনবহুল জায়গাটা তৈরি হয়। তো এখানে ওই নামকরণের স্বার্থে এটা বরুন্ডি নাম আসছে, এটা আমরা ধারণা করতেছি। তবে আরেকটি গল্প স্থানীয়রা এখনো বলেন, যুগ যুগ আগেও এই গ্রামটির আর্থসামাজিক অবস্থা নাকি আফ্রিকার বুরুন্ডির মতোই অনুন্নত ছিল। দারিদ্র ছিল নিত্যসঙ্গী, কিন্তু আজ ছবিটা বদলে গেছে। এলাকায় কৃষিতে এসেছে দৃশ্যমান সমৃদ্ধি। সবজি, ধান আর নানা ফসল উৎপাদনে বরুন্ডি এখন পুরো ইউনিয়নের অন্যতম সফল গ্রাম। বরুন্ডি একটা গ্রাম দেশ আছে পূর্ব আফ্রিকায়। সেই দেশটার মতোই আমাদেরও অনেক বছর আগে, হয়তো আমাদের জন্মের আগে অভাব অনটনে ছিল। এখানে একটা স্কুল হয়েছে, প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে এবং কলেজ আছে। সেই সুবাদে এখানে লেখাপড়ার মান বাড়ছে এবং জীবনযাত্রার মান অনেক বাড়ছে। আগে আমরা যখন ছোটোবেলায় দেখছি আমাদের ফ্যামিলিতে অভাব অনটন ছিল। এখন আল্লাহর রহমতে এই গ্রামের একটা আল্লাহর উপর, আমাদের গ্রামের উপর আল্লাহর একটা রহমত আছে, যার ফলে আমাদের এই গ্রামটা এখন জীবনযাত্রার মান একটু উন্নয়ন হয়েছে। এই পরিবর্তনের পথে যোগ হতে যাচ্ছে আরও এক অধ্যায়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে শুরু করেছে ৩৫০ মিটার দীর্ঘ একটি সেতুর নির্মাণ কাজ। সেতুটি চালু হলে সহজ হবে বাজারজাতকরণ, বাড়বে মানুষের আয়, বদলে যাবে পুরো এলাকার অর্থনীতি।